আপনার কি কখনো মনে হয়েছে যে যদি আপনার একটা এআই অ্যাসিস্ট্যান্ট থাকতো, যে অ্যাসিস্ট্যান্টের হাত পা আছে, তাহলে কেমন হইতো? আপনি আপনার অ্যাসিস্ট্যান্টের সাথে কিভাবে কথা বলেন? এআই এর সাথে তো আমরা সবসময় ওই এআই এর ওয়েবসাইটে যায় কথাবার্তা বলি, বাট রিয়েল ওয়ার্ল্ডে অ্যাসিস্ট্যান্টের সাথে আমরা কিভাবে কথা বলি? বাট এআই এর একটা বড় প্রবলেম হলো এআই এর হাত পা নাই। হাত পা না থাকার মানে হলো এআই অনেক কিছু বলতে পারে, বাট সবই ওই চ্যাট জিপিটির ভিতরে, সবই ওই জেমিনাইয়ের ভিতরে। আপনারা যদি চান যে আমি একটু ডিটেইলে দেখাই যে কী কী ধরনের অটোমেশনের জন্য আমি এরকম এআই অ্যাসিস্ট্যান্ট ইউজ করি, আমাকে কমেন্টে জানাবেন। এবং এআই অ্যাসিস্ট্যান্ট এখন আপনার জন্য সব করে দিতে পারে, যা কম্পিউটার ব্যবহার করে করা সম্ভব এমন সব কাজ এআই অ্যাসিস্ট্যান্ট আপনার হয়ে করে দিবে। চলুন শুরু করা যায়। প্রথমে আমাদের একটা ভিপিএস কিনতে হবে। আনফর্চুনেটলি একটু কেনাকানির ব্যাপার আছে, কারণ আপনি কখনোই আপনার অ্যাসিস্ট্যান্টকে আপনার কম্পিউটারের অ্যাক্সেস তো দিবেন না। মনে করেন সবসময় এভাবে চিন্তা করবেন যে আমি এআই অ্যাসিস্ট্যান্ট হায়ার করতেছি, এআই পার্টটা ভুলে যান। আপনি মনে করেন আপনি একটা অ্যাসিস্ট্যান্ট হায়ার করতেছেন আপনার জন্য। যখন আপনি আপনার একটা অ্যাসিস্ট্যান্ট হায়ার করেন, অ্যাসিস্ট্যান্টটা যখন আপনার সাথে কাজ করতে আসে, তখন কি আপনি তারা আপনার নিজের ল্যাপটপটা দিয়ে বলেন যে এখন থেকে আমি আর তুমি দুজনই এটা ইউজ করব? না, কারণ আপনার নিজের ল্যাপটপের ভিতরে আপনার ব্যাংকিং ইনফরমেশন আছে, আপনার সোশ্যাল মিডিয়ার ইনফরমেশন আছে, আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট আছে, আপনার প্রাইভেট ইমেলস আছে, কত কিছু আছে। সো আপনি একটা অ্যাসিস্ট্যান্টকে হায়ার করছেন, তাকে তো আপনি আপনার কম্পিউটার ধরাই দিবেন না, সে তার নিজের কম্পিউটার ইউজ করবে। দুইটা কাজ আপনি করতে পারেন। এক, আপনি নতুন একটা কম্পিউটার কিনতে পারেন আপনার এআই অ্যাসিস্ট্যান্টের জন্য, অনেকেই এটা করে, এই কারণে ম্যাক মিনির দাম অনেক বাড়তেছে রিসেন্ট সময়ে। আর সেকেন্ড অপশন হলো আপনি একটা ভিপিএস ইউজ করতে পারেন। সো আমরা আজকে সেকেন্ডটা ইউজ করবো, ভিপিএস ইউজ করার সলিউশনটা, কারণ ভিপিএস সস্তা। তো এই লিঙ্কটা আমরা আসবো, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং সাথে একটা ডিসকাউন্ট কুপন আমি দিয়ে দিব। এই লিঙ্কে চলে আসার পরে আমরা ওপেন ক্ল লিখে সার্চ দিব এবং তারপর ডেপ্লয়ে চাপ দিব। KVM2 প্ল্যানটা এনাফ। KVM2তে 8 জিবির একটা কম্পিউটার আমরা পাবো এবং 8 টেরাবাইটের ব্যান্ডউইথ আমরা পাবো, যেটা বেশিরভাগ মানুষের জন্য এনাফ আমার মনে হয়। ডেপ্লয়ে চাপ দিব। ডেপ্লয়ে চাপ দেওয়ার পরে এখানে 24 মাস যদি আপনি রাখতে চান রাখতে পারেন। আমি হলে 12 মাসই হয়তো সিলেক্ট করতাম, 24 মাস আমার একটু বেশি লাগে। খালিদ 10 একটা কুপন কোড, এই কুপন কোডটা হয়তো আমি এখন অ্যাপ্লাই করতে পারবো না, কারণ আমি অলরেডি অনেকগুলো কিনছি এবং সম্ভবত প্রথমটায় খালি অ্যাপ্লাই করা যায়, তারপর আর যায় না। সো আপনি যদি আগে কখনো হোস্টিংগার থেকে কিছু কিনে না থাকেন, আপনি যদি খালিদ 10 কুপনটা ইউজ করেন, সেক্ষেত্রে আপনি 10% ডিসকাউন্ট পাবেন। এটা আমি 12 মাস করে দিব এবং তারপরে আপাতত আমি 1 মাস করি আপনাদেরকে দেখার সুবিধার জন্য, কারণ আমার অলরেডি অ্যাকাউন্ট আছে অ্যাকচুয়ালি হোস্টিংগারে। রেডি টু ইউজ এআইএ আমি অবশ্যই একটা ইউজ করব। $5.99 আমার ইনিশিয়াল খরচ হবে, বাট এই জিনিস আমার করা জরুরি, কারণ রেডি টু ইউজ এআই মেইনলি একটা কম্বাইন্ড এআই। আপনি যখন একটা এআই অ্যাসিস্ট্যান্ট বানান, এআই অ্যাসিস্ট্যান্টের কিন্তু কোনো ব্রেন থাকে না। সো আপনার ব্রেন দিতে হবে। ব্রেন আপনি কিভাবে দিবেন? ব্রেন আপনি আপনার চ্যাট জিপিটির সাথে কানেক্ট করে দিতে পারেন, আপনার ক্লডের সাথে কানেক্ট করে দিতে পারেন, আপনার জেমিনাইয়ের সাথে কানেক্ট করে দিতে পারেন, বিভিন্ন এআইয়ের সাথে কানেক্ট করে দিতে পারেন। শুরুর দিকে এই কানেকশন করাগুলো ঝামেলা। সো আমি সবসময় রেকমেন্ড করি যারা শুরুতে বানাচ্ছে, তারা যেন শুরুতে এখান থেকে $5 বা $6 এই জিনিসটা কিনে নেয়। এটা আপনার আর পরে কেনা লাগবে না, পরে আপনি আপনার নিজের ব্রেন কানেক্ট করায় ফেলবেন, তখন আর এই হোস্টিংগারের ব্রেইন আমাদের ব্যবহার করা লাগবে না। বাট শুরুর দিকে এটা করাটা ভালো আইডিয়া। ইনস্ট্যান্ট ওয়েব স্ক্রেপিং এমনিতে আমি কখনোই কিনতে বলতাম না, বাট যেহেতু ফ্রি, মানে $0.00, সো না নেওয়াটার তো কোনো লজিক নেই। সব ঠিক আছে, এরপর কন্টিনিউয়ে চাপ দিব। কন্টিনিউয়ে চাপ দেওয়ার পরে এখনও আমাকে পেমেন্ট করতে বলবে, সো আমি পেমেন্টটা করি। পেমেন্ট করা শেষ, আমাকে বলতেছে কংগ্রাটস ইউর জার্নি বিগিনস নাও, এবং একটা কাউন্টডাউনে আমরা ওয়েট করবো না, আমরা গেট স্টার্টেডে চাপ দিই। গেট স্টার্টেড চাপ দিলে এখন মেনলি যে জিনিসটা আমাকেও বলতেছে, ওপেন ক্লর কনফিগারেশনের একটা টোকেন দিচ্ছে। সো আমি এটা দেখব এবং তারপর এটা কপি করব। কপি করে আমি এটা কোথাও সেভ করে রাখবো, কারণ এই জিনিসটা আপনাকে আপনার ওপেন ক্লর পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে। এই জিনিস যদি আপনি হারায় ফেলেন, এটা অবশ্যই আপনি কোথাও সেভ করে রাখবেন। এটা হারায় ফেলে কিন্তু আপনি পরে আর ওপেন ক্লতে লগ ইন করতে পারবেন না, যেটা অবশ্যই আপনি চান না। আপনি চান ওপেন ক্লতে লগ ইন করতে পারতে। নেক্সাস এপিআই কি, যেটা আমরা শুরুতে কিনছিলাম $6 দিয়ে, ওটা এখানে সেট আপ করা আছে। সো এখানে আমাদের আর তেমন কিছু করতে হবে না। বাকি সব এপিআই কি যদি আপনি নিতে চান, সো অ্যানথ্রপিকেরটা যদি আপনি নিতে চান, ওপেন এআইটা যদি আপনি নিতে চান, কীভাবে নিতে হবে এখানে প্রত্যেকটা বলা আছে। সো আমরা যদি ওপেন এআইটা ফর এক্সাম্পল নিতে চাই, আমরা platform.openai.com এখানে যাব, এখানে এটা পেস্ট করলাম। পেস্ট করার পরে আমাকে এখানে সাইন ইন করতে বল, ইন করলাম। সাইন ইন করার পরে এইখানে দেখেন এপিআই কিজ নামে একটা অপশন আছে, এপিআই কিজে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে ক্রিয়েট নিউ সিক্রেট কি, এটার নাম আমি দিলাম ওপেন ক্ল, এবং তারপরে ক্রিয়েট সিক্রেট কিতে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আমার একটা সিক্রেট কি রেডি হয়ে গেলাম, ওখান থেকে কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম। এই সেম জিনিস আপনি অ্যানথ্রপিকের জন্য করতে পারেন, জেমিনাইয়ের জন্য করতে পারেন। অ্যাকচুয়ালি সব করার জন্য করাই হয়তো রেকমেন্ডেড, বাট একটু পরে আমি আপনাদের আরেকটা সলিউশন দেখাবো। হোয়াটসঅ্যাপ নাম্বার এবং টেলিগ্রাম বট টোকেন।
আপনি আপনার অ্যাসিস্ট্যান্টের সাথে কিভাবে কথা বলেন? এআই এর সাথে তো আমরা সবসময় ওই এআই এর ওয়েবসাইটে যায় কথাবার্তা বলি। বাট রিয়েল ওয়ার্ল্ডে অ্যাসিস্ট্যান্টের সাথে আমরা কিভাবে কথা বলি? আমরা হোয়াটসঅ্যাপে কথা বলি, আমরা কখনো ফোন দেই, কখনো চ্যাট করি, কখনো মেইল করি। অ্যাসিস্ট্যান্টের সাথে নরমাল মানুষ অ্যাসিস্ট্যান্টের সাথে আপনি যা করেন সব কিছু আপনি এখন এআই অ্যাসিস্ট্যান্টের সাথেও করতে পারবেন ওপেন ক্লতে। আপনি এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ওটার সাথে কানেক্ট করে ফেলতে পারেন, অথবা টেলিগ্রাম বট ব্যবহার করে টেলিগ্রামের সাথেও কানেক্ট করে ফেলতে পারেন। দুটোর কোনোটাই আমরা এখন করবো না, আমরা এখন ডিপ্লয়ে চাপ দিব। বাট জেনে রাখেন এই জিনিসটা করা যায়, এবং আমার অ্যাকচুয়াল যে অ্যাসিস্ট্যান্ট সে আমার হোয়াটসঅ্যাপে কানেক্টেড। সেটিং আপ ইউর ভিপিএস বলতেছে এই জিনিসটা করতে 2 মিনিটের মতো সময় লাগে, যদিও বলতেছে যে দিস উইল টেক অ্যাবাউট 5 মিনিটস, বাট অ্যাকচুয়ালি 2 মিনিটের মতো সময় লাগে। মেইনলি যে জিনিসটা হচ্ছে সেটা হলো আমার ওই ভার্চুয়াল কম্পিউটারের ভিতরে একটা ওপেন ক্ল অ্যাসিস্ট্যান্ট সেট আপ হচ্ছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন এখানে চেঞ্জ হচ্ছে, ডিপ্লয়িং লেখা আসতেছে, কারণ আমার ওপেন ক্লটা এই মুহূর্তে ডিপ্লয় হচ্ছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমার এখানে সব রানিং দেখাচ্ছে। আমি সিম্পলি ওপেনে ক্লিক করব, এবং ওপেনে ক্লিক করার পরে একটু আগে আমরা যে কোডটা কপি করে রাখছিলাম ওইটা এখানে এসে পেস্ট করব, যেটা ছিল আমার ওপেন ক্লর পাসওয়ার্ড, এবং তারপর লগ ইনে চাপ দিব। এবং আবারও আমার 1-2 মিনিটের মতো সময় লাগবে পুরো জিনিস সেট আপ করতে। আই প্রমিস এটা শুরুর দিকেই হয়, এবং একবার যখন আপনার এজেন্ট ওয়ার্কিং স্টেজে চলে যাবে তখন আপনার এই ধরনের কোনো সমস্যা হবে না। ওকে, আমার অ্যাসিস্ট্যান্ট রেডি হয়ে গেছে। আমার অ্যাসিস্ট্যান্টকে এখন আমি হাই বলতে পারি, এবং দেখি আমার অ্যাসিস্ট্যান্ট কী বলে। সো হাই বললাম। আমি এখনও কিন্তু আমার অ্যাসিস্ট্যান্টের সাথে ওয়েব ভার্সন ব্যবহার করে কথাবার্তা বলতেছি, বাট ওয়েব ভার্সন ব্যবহার করে কথাবার্তা বলাটা রেকমেন্ডেড না। সবসময় আপনি হয় আপনার হোয়াটসঅ্যাপ অথবা আপনার টেলিগ্রাম অথবা ডিসকর্ড অনেকে ইউজ করে, এগুলো ব্যবহার করে কথাবার্তা বলবেন। চ্যানেলের ভিতরে যদি আমরা যাই তাহলে আপনি দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, তারপরে আমি যদি নিচে নামি ডিসকর্ড, গুগল চ্যাট, তারপর আমি যদি আবার নিচে নামি এটা একটা বিশাল লিস্ট, 26টা না 27টা টুল যেন, স্ল্যাক, তারপর সিগনাল, অনেক কিছু ব্যবহার করে আপনি ওপেন ক্ল সেট আপ করতে পারেন এবং ওপেন ক্লর সাথে চ্যাট করতে পারেন। ওপেন ক্লর তো এখন নিজের কম্পিউটার আসেই, আপনার সাথে শুধু ওর করতে হবে চ্যাট, ও তো নিজেই কাজকর্ম করবে। সো আপনার আর কখনোই থিওরিটিক্যালি এই ওয়েব ভার্সনে আসা উচিত না। আপনি সবসময় ওর সাথে নর্মালি চ্যাট করতে পারবেন বিভিন্ন চ্যাট ইন্টারফেস ব্যবহার করে। তো আমরা ওর চ্যাটে ফেরত যাই, ও বলছে হে আই এম অনলাইন, লুকস লাইক আমরা আইডেন্টিটি হাবিজাবি কিছু সেট করি নেই, আমাকে কি বলবে তোমাকে কি বলবে, আমার নাম ফারহান, টাইম জোন আমি ডাবলিন, আমি ওকে কি বলতে চাই, আমি ওকে ধরেন বলতে চাই মাকলু। আমি উত্তরগুলা দিলাম। শুরুর দিকে এই জিনিসটা করতে হয়, কারণ ও মাত্র জন্মাইছে, ও জানে না যে ওর নাম কি, ও জানে না আমার নাম কি, ওর কোনো ব্যাপারে কোনো আইডিয়া নেই। আমি এখন এগুলো বিভিন্ন ইনফরমেশন দিব, ও ফিল আউট করতে থাকবে এগুলা, পরবর্তীতেও আর আমাকে কখনো এসব জিজ্ঞেস করবে না। ওপেন ক্ল ইউজ করার একটা বড় সুবিধা হলো, অনেকগুলো সুবিধা আছে, আমি যদি সুবিধাগুলো আপনাদের একটু বলি এক এক করে। সবচেয়ে বড় সুবিধা, ওপেন ক্লক 24 ঘন্টা চলতে পারে। সো আপনি যখন বলবেন, ধরেন সকালবেলা আপনি উঠছেন, আজকে আপনি ঠিক করছেন আপনি সারাদিন কম্পিউটারের সামনে যাবেন না, কিন্তু আপনি জানেন যে 11টার সময় ক্লায়েন্টকে একটা জিনিস পাঠাইতে হবে, আপনি ওপেন ক্লকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়ে বলতে পারেন, হাই মাকলু, আমার এই ক্লায়েন্টকে সকাল 11টার সময় এই জিনিস পাঠাইতে হবে, আমি এখনও বানাইনি, তুমি বানাও, বানায় আমাকে ইমেল করো, আমি তারপর ক্লায়েন্টকে পাঠিয়ে দিব। অথবা আপনি যদি কনফিডেন্ট হন আপনি বলতে পারেন তুমি সরাসরি ক্লায়েন্টকে পাঠিয়ে দাও, ও কিন্তু বানায় পাঠিয়ে দিবে, কারণ ওর কম্পিউটার 24 ঘন্টা চলতেছে। এটা একটা বড় সুবিধা। আরেকটা বড় সুবিধা হলো মেমোরি ফাইল অনেক বড়। নর্মালি আমরা যখন বিভিন্ন এআই এর সাথে চ্যাট করি, মেমোরি ফাইল কিন্তু কনটেক্সট কিন্তু আস্তে আস্তে হারায় যায়, অর্গানাইজ থাকে না। ওপেন এআইয়ে কখনোই, ওপেন ক্লতে কখনোই কোনো কিছু ভুলবে না। আপনি যত ওর সাথে চ্যাট করবেন ও আরও ইম্প্রুভ হতে থাকবে, কোনো লিমিট নাই মেমোরির। এবং একটু পরে আমরা দেখবো সাব এজেন্ট কীভাবে ইউজ করে বিভিন্ন কাজের জন্য, বাট বেসিক্যালি কোনো লিমিট নেই, যে কোনো কাজ আপনি যতক্ষণ ইচ্ছা করতে পারবেন, যত যাবে ভালো হইতে থাকবে। সেই কারণে এটা যত ভালো পারফর্ম করবে অন্য কোনো কিছু অত ভালো পারফর্ম করবে না। আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ বোঝা, সেটা হলো ওপেন ক্ল কিন্তু এআই না, ওপেন ক্ল হলো হাত পা। এআই হইল আমরা যে ব্রেইনটা ইউজ করি সেইটা। সো কখনো আমরা হাত পার সাথে চ্যাট জিপিটি ইউজ করব, কখনো আমরা হাত পার সাথে ক্লড ইউজ করব, কখনো আমরা হাত পার সাথে জেমিনাই ইউজ করব। আমাদের যখন যেই মডেল দুনিয়ায় ভালো ওই মডেল ইউজ করার সুযোগ আছে। আপনি যদি শুধু জেমিনাই ইউজ করেন বা শুধু চ্যাট জিপিটি ইউজ করেন বা শুধু ক্লড ইউজ করেন, আপনি কিন্তু ওই এনভায়রনমেন্টের ভিতরে লক হয়ে যাচ্ছেন। পরবর্তীতে ধরেন আপনি অনেক ওপেন এআই ইউজ করেন, চ্যাট জিপিটি ইউজ করেন, পরে আপনি দেখলেন ক্লড ভালো, কিন্তু ওপেন এআইয়ের ভিতরে আপনার এত কনটেক্সট, এত আলাপ আলোচনা, এত গুছায় ফেলছেন আপনি সব কিছু, আপনি বাইর হইতে পারতেছেন না। আপনি যদি ওপেন ক্ল টাইপ একটা সলিউশন ব্যবহার করেন তাহলে আর ওই সমস্যা থাকে না। আপনি যখন ইচ্ছা যেই মডেল যেই ব্রেন ইচ্ছা ইউজ করতে পারেন, এবং বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ব্রেন ইউজ করতে পারেন। কারণ আমরা জানি যে এক একজন কিন্তু এক এক কাজে ভালো। জেমিনাই যেরকম খুব ভালো ছবি বানাইতে পারে ন্যানো ব্যানানা প্রো দিয়ে, বাট জিপিটির ছবি কিন্তু আবার অত ভালো হয় না। আবার গ্রকের ছবি বেশ ভালো হয়, বাট কিছু স্পেসিফিক কেসে।
আবার আমরা জানি ক্লড অনেক ভালো লিখতে পারে। এখন আপনি কি বারবার এআই চেঞ্জ করবেন বিভিন্ন কাজের জন্য? না, আপনি একটা অ্যাসিস্ট্যান্ট ইউজ করবেন, ওই অ্যাসিস্ট্যান্ট বুঝবে কোন মডেল কোন সময় কোন কাজের জন্য ইউজ করতে হয় এবং সে তার মতো করে এগুলো ইউজ করবে। এখন আমরা যে জিনিসটা করবো সেটা হলো আমরা ওপেন রাউটার সেট আপ করবো। ওপেন রাউটার জিনিসটা কি? ওপেন রাউটার ইজ আ সলিউশন যেটা একই সাথে সব কয়টা এপিআইকে কানেক্ট করে। আমার অলরেডি ওপেন রাউটারের একটা অ্যাকাউন্ট আছে, openrouter.ai। এই জিনিস করতে হবে, ম্যান্ডেটরি না, আপনি চাইলে নাও করতে পারেন। ওপেন রাউটার মেনলি যেটা করে, প্রবলেমটা কি দেখেন, এই যে বলা ওয়ান এপিআই ফর এনি মডেল। আপনি যখন এআই ইউজ করতেছেন, আপনি একটা এজেন্টকে, একটা অ্যাসিস্ট্যান্টকে যখন এআই ইউজ করতে দিচ্ছেন, ওই অ্যাসিস্ট্যান্টকে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ দিবেন। যেমন ধরেন আমি অ্যাসিস্ট্যান্টকে বললাম আমি একটা ইউটিউব ভিডিও বানাবো, এটা থাম্বনেল বানাও। থাম্বনেল বানানোর জন্য ওর জেমিনাইয়ের ন্যানো ব্যানানার অ্যাক্সেস লাগবে। এখন ওই অ্যাক্সেসকে আমি ওকে আবার আলাদা করে দিতে পারি, বাট কালকেই আমার মনে হবে যে না, আমি একটা ভালো টুইট লিখবো, তার জন্য আবার ক্লডের অ্যাক্সেস লাগবে, কারণ ক্লড ভালো টুইট লিখতে পারে। সব কিছুই আপনি চ্যাট জিপিটি দিয়ে করতে পারেন, কিন্তু সব কিছু তো চ্যাট জিপিটি তো ভালো না, চ্যাট জিপিটি তো ভালো ইমেজ বানাইতে পারে না, এক একজন এক এক জিনিস ভালো পারে। সো একটা উপায় হলো সব কয়টা আলাদা আলাদা করে কানেক্ট করা। আমি চ্যাট জিপিটি কানেক্ট করবো, জেমিনাই কানেক্ট করবো, এই কানেক্ট করবো, সেই কানেক্ট করবো ইত্যাদি। আরেকটা উপায় হলো শুধু ওপেন রাউটার কানেক্ট করা। ওপেন রাউটারের ভিতরে বাকি সব কিছুর অ্যাক্সেস অলরেডি আছে। সো আমি ওকে এভাবেই জিজ্ঞেস করি, হাউ ডু আই কানেক্ট ওপেন রাউটার এপিআই উইথ ইউ, এবং ওই আমাকে বলে দিবে যে ওপেন রাউটার এপিআই কীভাবে ইউজ করা যায়। এবং আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে দেখাই, যে এই মেইনের পাশে এখানে যে চ্যাট উইন্ডোটা আপনারা দেখতেছেন, এটা যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মডেল আছে যেগুলো ইউজ করা সম্ভব। আমি এখানে GPT-4 ইউজ করতে পারি, GPT-5 ইউজ করতে পারি, এবং নেক্সোসের নিজেদের অনেকগুলো মডেল আছে যেগুলো ইউজ করা সম্ভব। বাট আমি ওপেন রাউটার ইউজ করি, কারণ ওপেন রাউটারে আরও অনেক বেশি জিনিসপত্র ইউজ করার সুযোগ আছে। সো আমরা আমাদের অ্যাসিস্ট্যান্টকে দিয়ে কিছু কাজকর্ম করাই। হাই, আর ইউ রেডি ফর আ সিম্পল টাস্ক? ওর কিন্তু এখন নিজের কম্পিউটার আছে এবং ও আপনি যা বলবেন তা ওর করতে পারা উচিত। ওকে, সো বলতেছে ইয়েস টেল মি হোয়াট ইউ ওয়ান্ট ডান অ্যান্ড ওয়েদার ইটস ওকে টু ইউজ টুলস। ইয়েস, ইউজ এনি টুল ইউ ওয়ান্ট অ্যান্ড গিভ মি আ লিস্ট অফ 5 leads that I should contact if I want to sell my web design services in London. Ideally plumbers. ওকে, আমাকে একটা টাস্ক দিলাম, এবং নর্মাল দুনিয়ায় অ্যাসিস্ট্যান্টের সাথে যা হয় এখানেও তাই হবে। আপনি একটা টাস্ক দিয়ে আপনি চলে যাবেন, কারণ অ্যাসিস্ট্যান্টের রিসার্চ করতে হবে, একটু সময় লাগবে, আপনি ঘুরে ফিরে আসবেন। ও হোয়াটসঅ্যাপে আপনাকে বলবে হ্যাঁ হয়ে গেছে, এই যে এই হলো 5টা, বা ও টেলিগ্রামে আপনাকে বলবে হয়ে গেছে, এই হলো 5টা। এখন যেহেতু আমরা অন্য কোথাও যাচ্ছি না, যেহেতু আমি একটা টিউটোরিয়াল বানাচ্ছি, সো আমরা ওয়েট করি। ওকে, সো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, 2-3 মিনিট ওয়েট করা লাগছে, এবং ও অলরেডি আমাকে 5টা দিয়ে দিছে। খুবই ভালো কথা। এখন আমি ওকে বলবো যে গিভ মি an email that you think I should send them which will make them want to take my web design service. এবং এখন ও আমাকে ওই ইমেলটা বানিয়ে দিবে। এর পরের স্টেজটা কী হবে আপনারা বুঝতেই পারতেছেন। আমি ওকে একটা ইমেল এবং একটা পাসওয়ার্ড দিয়ে বলবো আমার জিমেইলে লগ ইন করো এবং তারপরে এই ইমেল পাঠাও। এই জিনিস আমি এখন করবো না, কারণ আমার নতুন করে একটা জিমেল বানাইতে হবে, তারপর ওর জিমেলের ইউজার এবং পাসওয়ার্ড দিতে হবে। বাট অ্যাকচুয়ালি এই জিনিস করা সম্ভব এবং এই জিনিস সবাই করে। এবং শুধু এই জিনিস না, আমি একটু পার্সোনালি আপনাদের বলি, আমি এরকম ওপেনক্ল এজেন্ট কী কী কাজে ইউজ করি। আমি পার্সোনালি ইউজ করি মূলত যখনই আমার কোনো ক্লায়েন্টের সাথে কোনো ধরনের রিপোর্ট লেনদেন হয়। যেমন আমরা যেহেতু মার্কেটিং এজেন্সি চালাই, প্রত্যেক মাসে আমরা আমাদের সব ক্লায়েন্টদের রিপোর্ট পাঠাই। রিপোর্ট পাঠানোর জন্য এজেন্টের গুগল অ্যানালিটিক্সের অ্যাক্সেস লাগে, গুগল সার্চ কনসোলের অ্যাক্সেস লাগে, গুগল অ্যাড ড্যাশবোর্ডের অ্যাক্সেস লাগে, ফেসবুক অ্যাড ড্যাশবোর্ডের অ্যাক্সেস লাগে। এই সব অ্যাক্সেস আমার একটা এআই এজেন্টকে দেওয়া আছে, এআই অ্যাসিস্ট্যান্টকে দেওয়া আছে। ও সব অ্যানালাইজ করে এবং তারপরে ও সুন্দর পিডিএফ রিপোর্ট বানায় সবার জন্য প্রত্যেকটা ওয়েবসাইটে যেয়ে। সো এটা এক ধরনের কাজ যেটা আমি রেগুলার প্রত্যেক মাসে করি। আরেকটা কাজ হলো লিড স্ক্রেপিং। সো এখন তো আমি আপনাদের 5টার একটা ছোট্ট স্যাম্পল দেখাইলাম, বাট অ্যাকচুয়ালি তো 5টার করি না। অ্যাকচুয়ালি ধরেন 1 লাখ, 5 লাখ, 10 লাখ এরকম হয়, এবং লিড স্ক্রেপ করা হয়। এবং এরকম বেসিক কোয়েশ্চেন করা হয় না যে আমার 5টা প্লাম্বারের ইমেল দাও যাদেরকে আমি মেল করবো। আর অনেক গুছায় যে এমন মানুষের ইমেল এবং ফোন নাম্বার আমি চাই যারা গুগল মাই বিজনেসে আছে, সো যাদের জিএমবি প্রোফাইল আছে কিন্তু তাদের ওয়েবসাইট লোড হয় না, বা ওয়েবসাইট লোড হয় কিন্তু জিএমবি নাই, বা ওয়েবসাইট আছে কিন্তু ওয়েবসাইটের ভিতরে ফেসবুক পেজ কানেক্ট করা নাই, বা
ওদের ফেসবুক পেজ আছে কিন্তু ইনস্টাগ্রাম নেই, এরকম বিভিন্ন লুপ হোল খুঁজে বের করার চেষ্টা করি আমরা, যাতে পরে ওই ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে আমরা বলতে পারি, হেই তোমার এই আছে কিন্তু আমি তো দেখলাম তোমার ওই নাই, তোমার ওইও থাকা উচিত, তোমার নাই কেন। বা একটা খুব কমন জিনিস যেটা আমি শুরুর দিকে যখন ওপেন ক্ল ইউজ করা শুরু করলাম তখন ইউজ করেছি, সেটা হলো কোন কোন মানুষের কোন কোন বিজনেসের, আমি বিজনেসের কেসগুলো বেশি বলতেছি কারণ এইগুলোর জন্যই আমি বেশি ইউজ করি, কোন কোন বিজনেসের সোশ্যাল মিডিয়ায় লাস্ট 2 মাসে কোনো পোস্ট হয় নাই। সো আমি ওকে বলছি যে ফার্স্টে তুমি স্ক্রেপ করবা অমুক জায়গার যত এই টাইপের বিজনেস আছে, এবং তারপরে তুমি এদের প্রত্যেকের ফেসবুক পেজে যাবা, প্রত্যেকের ইনস্টাগ্রাম প্রোফাইলে যাবা, এবং যে দেখবা যে গত 2 মাসে ওরা কোনো পোস্ট করছে নাকি করে নাই। যদি না করে তাইলে ওকে তুমি একটা গুগল শিটে অ্যাড করবা, এবং তারপরে আমি তোমার কাছ থেকে ওই ফাইনাল গুগল শিটটা চাই যেখানে এমন এমন বিজনেসের ডিটেল থাকবে যারা গত 2 মাসে কোনো পোস্ট করে নাই। এবং ঠিকই আমার কাছে ওইটা আসছে, এবং তারপরে আমি ওকে বলছি যে ঠিক আছে এখন 3টা ইমেল সাজাও, প্রথমটা প্রথম দিন পাঠাবা, তারপরটা 2 দিন পর পাঠাবা, তারপরটা 3 দিন পর পাঠাবা, এবং রিপ্লাই দিলে এই হবে, রিপ্লাই না দিলে এই পাঠাবা। এবং তারপরে ফাইনালি আমি ওই পুরা প্রজেক্ট পুরা ম্যারাথন ব্যাপারটার থেকে 3 জনের সাথে কথা হয়েছে এবং একজন আমার ক্লায়েন্ট হয়েছে পরবর্তীতে, এবং তারপরে আমি এই জিনিস রেগুলারলি করতেছি তখন থেকে। এটা জাস্ট একটা পার্সোনাল এক্সাম্পল। মানুষ কিন্তু ওপেন ক্ল টাইপ এআই সলিউশনস অনেক কাজে ইউজ করে। যেমন আমি অনেককে দেখছি যে ইভেন বাংলাদেশেও আমি অনেকে দেখছি তাদের ফুড পান্ডার লগ ইন ডিটেল দেওয়া আছে, সে অফিস থেকে বাসায় যাওয়ার সময় তার এজেন্টকে ভয়েস মেসেজ পাঠায়, বলে যে হাই গত পরশু দিন যেটা অর্ডার দিছিল ওটা আবার অর্ডার দাও, এবং ফুড পান্ডার ভিতরে যায় সে নিজে নিজে অর্ডার দেয়। এই টাইপ জিনিসপত্র অনেক হচ্ছে, অহরহ হচ্ছে। এবং এইরকম এআই এজেন্ট ব্যবহার করে আমি দেখছি অনেকে তাদের পুরো টিকটক অ্যাকাউন্ট অটোমেট করে ফেলছে। এই এআই এজেন্ট নিজেই স্লাইড শোটো বানায় টিকটকে পাবলিশ করার পর ওটা কেমন পারফর্ম করছে এটা দেখে, যেহেতু ওর কাছে লগ ইন ডিটেল সব আছে, এবং দেখে ও ওই মানে ভালো পারফর্ম করলে ওরকম আরও বানায়, খারাপ পারফর্ম করলে ওরকম না বানায়, অন্যরকম বানায়, এরকম জিনিসপত্র করে, এবং 100% অটোমেটেড। আপনারা যদি চান যে আমি একটু ডিটেইলে দেখাই যে কী কী ধরনের অটোমেশনের জন্য আমি এরকম এআই অ্যাসিস্ট্যান্ট ইউজ করি, আমাকে কমেন্টে জানাবেন, আমি দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা যেহেতু মূলত সেটআপ নিয়েছিল, এই কারণে আমি অত ডিটেইলে গেলাম না। ভালো থাকেন, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।